আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি। সেখানকার শূন্যস্থান পূরণগুলো আমরা অনুশীলন করব, শিখব। চলো শুরু করি। পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। আন্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ শ্রেণীর প্রাণীর দেহে। শূন্যস্থানে কি হবে? পতঙ্গ। প্রাণীদেরকে ড্যাশ দলে ভাগ করা যায়। দুইটি। প্রজাপতি হলো ড্যাশ প্রাণী? মেরুদণ্ড। অমেরুদণ্ডী। প্রাণীর সাধারণত চোখ, ড্যাশ ও মুখ রয়েছে। কান। প্রাণীদেহ বিভিন্ন ড্যাশ সমন্বয়ে গঠিত অঙ্গের। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও ড্যাশ ভাবে বেঁচে থাকে। সুন্দরভাবে বেঁচে থাকে। থ্যাংক ইউ। কোনো কিছু শোনার জন্য প্রাণী ড্যাশ ব্যবহার করে? কান ব্যবহার। প্রাণী সাধারণত ড্যাশ দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে? নাক। প্রাণী খাদ্য ও ড্যাশ গ্রহণ করার জন্য মুখ ব্যবহার করে? পানি। খাদ্য অন্বেষণের জন্য প্রাণীকে ড্যাশ করতে হয়? চলাচল। অন্বেষণ মানে খোঁজ করা। প্রায় সব পাখি ড্যাশ ব্যবহার করে উড়ে? ডানা ব্যবহার করে। পানিতে সাঁতার কাটার জন্য মাছ ড্যাশ ব্যবহার করে? ফুলকা। পাখনা। পাখনা। ড্যাশ দিয়ে প্রাণী খাদ্য গ্রহণ করে? মুখ। ব্যাঙ একটি ড্যাশ মেরুদণ্ডী প্রাণী? উভচর। ড্যাশ প্রাণীদের ত্বক শুষ্ক ও আঁশযুক্ত? সরীসৃপ। সরীসৃপ। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ড্যাশ উঠতে পারে? বাদুড়। সরীসৃপ প্রাণীদের মধ্যে ড্যাশ মাটিতে বুকে ভর দিয়ে চলে? সাপ। ড্যাশ প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে? স্তন্যপায়ী। মেরুদণ্ডী প্রাণীদের ড্যাশ দলে ভাগ করা যায়? 5টি দলে। কুমির জীবনের অনেকটা সময় ড্যাশ কাটায়? পানিতে কাটায়। পানিতে থাকে। কেমন? মানে জলচর, আবার উপরেও থাকে সে। এটা হচ্ছে উভয়চর প্রাণী। মাছের দেহ ড্যাশ দ্বারা আবৃত থাকে? টিকটিকি ড্যাশ ভর দিয়ে চলে? কীটপতঙ্গ ড্যাশ প্রাণী? কীটপতঙ্গের দেহ মস্তক ড্যাশ ও পাকস্থলী রয়েছে? বক্ষ। কীটপতঙ্গের এক জোড়া ড্যাশ বা শুঙ্গ থাকে? অ্যান্টেনা। অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। পোকামাকড়ের দেহ শক্ত খোলস বা ড্যাশ দ্বারা ঢাকা থাকে? আবরণ। কীটপতঙ্গের দেহে ড্যাশ পা থাকে? 6টি। কীটপতঙ্গের কয়টি পা? 6টি পা। আর পোকামাকড়ের দেহ শক্ত খোলস দ্বারা কি থাকে? আবৃত থাকে, ঢাকা থাকে। এবার তুমি নিজে নিজে চেষ্টা করো, দেখো তো পারো কিনা। আমি আর বলবো না, দেখি তুমি পারো কিনা। বন্ধুরা, আমরা নিজেরা চেষ্টা করি, আশা করি আমরা পারবো মনোযোগ দিয়ে পড়লে। একটু মনোযোগ দিয়ে দেখবে এবং দ্রুত করে উত্তরটা করে ফেলবে। শুরু করো। পানিতে বাস করে করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় অমেরুদণ্ডী। পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। মিলিয়ে দেখো ঠিক হয়েছে কিনা তোমার। জি। তাহলে শেষটা হবে পতঙ্গ। কেমন? প্রাণীদেরকে ড্যাশ দলে ভাগ করা যায়? 2টি দলে। প্রজাপতি হলো ড্যাশ প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী। ভেরি গুড। মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। তুমি যে বলেছো হয়েছে কিনা দেখো। হয়েছে, ভেরি গুড। এটা প্রজাপতি দেখা যাচ্ছে, সুন্দর না? প্রাণীর সাধারণত চোখ, ড্যাশ ও মুখ রয়েছে? নাক। প্রাণীদেহ বিভিন্ন ড্যাশ সমন্বয়ে গঠিত? অঙ্গের সমন্বয়ে গঠিত। আর প্রথমটি হবে কান। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও ড্যাশ ভাবে বেঁচে থাকে? সুন্দরভাবে। তা তুই প্রথমটা পারো নাই। প্রথমটা হবে প্রাণীর সাধারণত চোখ, ড্যাশ ও মুখ রয়েছে। কি হবে? নাক। এটা কি? কান রয়েছে। প্রাণীদেহ বিভিন্ন ড্যাশ অঙ্গের সমন্বয়ে গঠিত? অঙ্গের। আর শেষটা তুমি পেরেছো। সুন্দর। কোনো কিছু শোনার জন্য প্রাণী ড্যাশ ব্যবহার করে? কান ব্যবহার করে। প্রাণী সাধারণত ড্যাশ দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে? নাক দিয়ে। প্রাণী খাদ্য ও ড্যাশ গ্রহণ করার জন্য মুখ ব্যবহার করে?
পানি খাদ্য পানি পানি খাদ্য ও পানি পানি গ্রহণ করার জন্য। খাদ্য অন্বেষণের জন্য প্রাণীকে ড্যাশ করতে হয়। চলাচল করতে হয়। দেখো তো মিলেছে কিনা, তোমার সবগুলো হয়েছে কিনা। 8 নাম্বারটা পারো নাই। প্রাণী খাদ্য ও পানি পানি গ্রহণ করার জন্য মুখ ব্যবহার করে। ভেরি গুড। প্রায় সব পাখি ড্যাশ ব্যবহার করে উড়ে। ডানা ব্যবহার করে। মিলিয়ে দেখবো আমরা হয়েছে কিনা। পানিতে সাঁতার কাটার জন্য মাছ ড্যাশ ব্যবহার করে। পাখনা ব্যবহার করে। পাখনা। ড্যাশ দিয়ে প্রাণী খাদ্য গ্রহণ করে। মুখ দিয়ে। ব্যাঙ একটি ড্যাশ মেরুদণ্ডী প্রাণী। উভচর প্রাণী। ব্যাঙ একটি উভচর প্রাণী। মেরুদণ্ডী প্রাণী। ড্যাশ প্রাণীদের ত্বক শুষ্ক ও আঁশযুক্ত। সরীসৃপ। সরীসৃপ প্রাণীদের ত্বক শুষ্ক ও আঁশযুক্ত। সরীসৃপ প্রাণীদের মধ্যে কি কি আছে, যেগুলো বুকে বর দিয়ে চলে, কেমন? আচ্ছা, পরেরটা। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ড্যাশ উঠতে পারে। পাখি উঠতে পারে। বাদুড়। বাদুড় বাদুড় বাদুড়। সরীসৃপ প্রাণীদের মধ্যে ড্যাশ মাটিতে বুকে ভর দিয়ে চলে। সাপ। ড্যাশ প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। স্তন্যপায়ী। তোমার হাতে তুমিও তো স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ড্যাশ দলে ভাগ করা যায়। পাঁচটি দল। কুমির জীবনের অনেকটা সময় ড্যাশ কাটায়। পানিতে কাটায়। ড্যাশ প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। স্তন্যপায়ী। যে সকল প্রাণী মায়ের দুধ পান করে এদেরকে বলা হয় স্তন্যপায়ী। মানুষও স্তন্যপায়ী। পোকামাকড়ের দেহ শক্ত খোলস বা ড্যাশ দ্বারা ঢাকা থাকে। আর আবরণ বলো। আবরণ। কীটপতঙ্গের দেহে ড্যাশ পা থাকে। 6টি পা থাকে। কীটপতঙ্গে থাকে 6টি পা। কীটপতঙ্গ দেখেছ? কীটপতঙ্গ। জি। ধন্যবাদ সকলকে। আমরা শুরু করেছি ফারিয়ার জন্য। ফারিয়া পড়াশোনা করতে চায় না।